ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য দেশের মানুষ অধীর অপেক্ষায় আছে, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিভক্তি সৃষ্টির নানা ষড়যন্ত্র চলছে জানিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। দেশে যেন আর কোনোদিন ফ্যাসিস্ট শেখ হাসিনার রাজনীতি করার সুযোগ না পান, সেজন্য সবাইকে শপথ নেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। রুদ্র রফিকের রিপোর্ট। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর শাহবাগ মোড়ে ছাত্র সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। সারা দেশ থেকে আসা নেতাকর্মীদের ঢলে সমাবেশস্থল রূপ নেয় জনসমুদ্রে। সমাবেশে ছাত্রনেতারা দেশের বিরুদ্ধে চলা সকল ষড়যন্ত্র রাজপথে রুখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। ছাত্র দলের লক্ষ লক্ষ নেতা করবে রাজপথে ভূমিকা পালন করবে। আগামীর স্লোগান হবে হয় দান নয় প্রাণ। আমরা তারেক রহমানের নেতৃত্বে মৎস্য ভবন থেকে সায়েন্স ল্যাব, শাহবাগ থেকে টিএসসি পর্যন্ত বিস্তৃত ছাত্রদলের এই বিশাল সমাবেশে যোগ দেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। বক্তারা তরুণদের প্রত্যাশিত জাতীয় নির্বাচন দ্রুত আয়োজনের দাবি জানান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্রের উত্তরণে বাধা সৃষ্টির জন্য দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে। অনেক চেষ্টা করা হচ্ছে বাংলাদেশে বিভক্তি সৃষ্টি করবার। আমাদের পাশের দেশে ভারতবর্ষে ফ্যাসিস্ট হাসিনা আশ্রয় নিয়েছে। তা শুধু তাই নয়, এখানে তারা বিভিন্নভাবে কৈফিয়ত সৃষ্টি করার চেষ্টা করছে। আমাদেরকে শপথ নিতে হবে যে আমরা কোনোদিনই আমরা এই ফ্যাসিস্ট হাসিনাকে আর এই দেশে রাজনীতি করার কোনো সুযোগ দিব না। একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করাই বিএনপির মূল লক্ষ্য বলেও জানান মির্জা ফখরুল। গোটা বাংলাদেশের মানুষ অপেক্ষা করে আছে যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। তার আগে গোটা বাংলাদেশের মানুষ অপেক্ষা করে আছে আমাদের নেতা তারেক রহমান সাহেব দেশে ফিরে আসবেন। হাজারো শহীদদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের যে সুযোগ তৈরি হয়েছে তা ঐক্যবদ্ধভাবে কাজে লাগানোর আহ্বান বিএনপি মহাসচিবের। ভোটের অধিকার ফিরে পাওয়ার যে স্বপ্ন নিয়ে জুলাই আগস্টে তরুণরা জীবন দিয়েছিল, সেই স্বপ্ন অতি দ্রুত পূরণ হবে। একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে দেশ বিনির্মাণে তরুণদের অংশগ্রহণ নিশ্চিত হবে, সেই প্রত্যাশা আজকের সমাবেশে আসা নেতাকর্মীদের। রুদ্র রফিক, RTV, ঢাকা।